আমরা যেভাবে ট্রেইলারে দেখেছি যে রোহান রুহু বাবা সেজে ভূতদের তাড়ানোর নামে সবাইকে ঠকাতো, আর তখন তৃপ্তির ক্যারেক্টার মীরা তার মামার সাথে মিলে রোহানকে 1 কোটি টাকার অফার দিয়ে রক্তঘাট নিয়ে যায়। তার কাজ ছিল সেখানে গিয়ে মঞ্জুলিকার রুমের দরজা খোলা, যাতে মীরা ওই মহলটিকে বিক্রি করতে পারে। এর কারণ ছিল ভূতের কারণে ওই মহলটি কেউ ক্রয় করছিল না। সেখানে গিয়ে যখন তারা ওই মহলে থাকতে যায়, তখন রোহান জানতে পারে যে সে মঞ্জুলিকার ভাই দেবেন্দ্রনাথের পুনর্জন্ম, যাকে মঞ্জুলিকা হিংসার জেরে মেরে ফেলেছিল। আর তাই ওই সময়ের রাজপুরোহিত মঞ্জুলিকাকে একটি রুমে বন্দি করে রাখে। আর এখন মঞ্জুলিকাকে দুর্গা অষ্টমীর দিন ওই রুমের দরজা খুলে মারতে হবে, কারণ এই ভবিষ্যৎবাণী আগে থেকেই লেখা ছিল। কিন্তু তারা জানতে পারে যে সেই দরজা তো আগে থেকেই খোলা ছিল, আর সেখানে আরো একটি দরজা আছে যা রুমের মধ্যে ছিল। এর মধ্যেই বিদ্যা বালান আর মাধুরীর এন্ট্রি হয়। রোহান টাকার লোভে ওই দরজা খুলে দেয়, আর আজব সব ঘটনা ঘটা শুরু হয়। আর মাধুরী আর বিদ্যার আজব সব ঘটনার জন্য মীরা আর রোহানের সন্দেহ হতে শুরু করে যে এদের মধ্যে মঞ্জুলিকা কে। আর ওইদিকে রাজপুরোহিত সেই পবিত্র তেল বানাতে থাকে যাতে রোহান মঞ্জুলিকাকে মারতে পারে। প্রথমে তাদের মনে হয় যে মঞ্জুলিকা বিদ্যা বালান হবে, কারণ মঞ্জুলিকার পেইন্টিং তারা পেয়েছিল যা বিদ্যা বালানেরই ছিল। এর জন্য রোহান চালাকির সাথে তাকে পবিত্র তেলের আগুনে ফেলে, কিন্তু তখন মাধুরী ভূত হয়ে যায়। যখন রোহান তাকে তেল দিয়ে পুড়াতে যায়, তখন মঞ্জুলিকা বলে তারা কেউই ভূত নয়, ভূত অন্য কেউ। আর তখনই পেছনের সব কাহিনী বেরিয়ে আসে। আসলে মঞ্জুলিকার এক ভাই তো ছিল, কিন্তু আরেকজন বোনও ছিল। আসলে তারা 3 ভাই বোন ছিল, মঞ্জুলিকা, অঞ্জলিকা আর এক ভাই রাজকুমার দেবেন্দ্রনাথ। যখন রাজা দেবেন্দ্রনাথকে ভবিষ্যৎ রাজা ঘোষণা করে, তখন অঞ্জলিকা আর মঞ্জুলিকা এক হয়ে তাদের ভাইকে মারতে যায়। কিন্তু তারা এটা জানতে পারে যে সে সমকামী, এর জন্য 2 বোন তাকে মারেনি, বরং তাদের বাবা রাজার সামনে আসল রহস্য ফাঁস করে দেয়। তাই যাতে রাজ্যের কেউ এই কথা না জানে, তাই রাজা রাজকুমার দেবেন্দ্রনাথকে জ্যান্ত জ্বালিয়ে দেয়, আর তাকে হত্যার দায় মঞ্জুলিকার উপর চাপিয়ে দেয়। আর অঞ্জলিকার নাম ইতিহাস থেকে মুছে দেয়, কারণ সে বুঝতে পারে যে সিংহাসনের লোভে তারা তাদের ভাইয়ের গোপন রহস্য ফাঁস করে দিয়েছিল। আর এই ঘটনা থেকে এটা বেরিয়ে আসে যে পুনর্জন্ম রাজকুমার দেবেন্দ্রনাথের নয়, বরং অঞ্জলিকা আর মঞ্জুলিকার হয়েছিল। রাজকুমার ওই সিক্রেট রুমে এখনো বন্দী ছিল, যতক্ষণ পর্যন্ত রোহান ওই রুমের দরজা খুলে তাকে বাইরে বের না করেছিল। আর সত্য এইটা ছিল যে এই জন্মে তাদের 2 জনার এই ব্যাপারে কিছুই জানা ছিল না। এর জন্য রাজকুমার দেবেন্দ্রনাথ তাদের 2 জনকে দিয়ে এইসব করাচ্ছিল, যাতে সবাই অঞ্জলিকা আর মঞ্জুলিকাকে আসল ভূত ভেবে জ্বালিয়ে দেয় আর তার প্রতিশোধ পূরণ হয়। কিন্তু মৃত্যুকে সামনে দেখে মঞ্জুলিকার সবকিছু মনে পড়ে যায়। কিন্তু এখন রাজকুমার দেবেন্দ্রনাথের আত্মা সবাইকে জ্বালিয়ে দিতে চায়। এইখানে ঘটনা অনেক আশ্চর্যজনক ছিল, কারণ কেই বা ভেবেছিল যে যেই রাজকুমার রোহানের রূপে তাদের সামনে ছিল সেই ভূত হবে আর 2 বোনকে জ্বালিয়ে দিতে যাবে। কিন্তু তাদের জ্বালানোর সময় নিজেই পবিত্র তেলের ভিতরে চলে যায়। কিন্তু অঞ্জলিকা আর মঞ্জুলিকা তাকে জ্বালিয়ে দেওয়ার পরিবর্তে তার কাছে মাফ চায় যে তার সাথে যা হয়েছে তা ভালো হয়নি। নিজের বোনদের পস্তানো দেখে তার আত্মা মুক্তি পেয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।